বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্পের গোঘাটের ভাবাদিঘি এলাকায় কাজ বন্ধ থাকা প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ে আশার আলো গোঘাট সহ তার আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে। কামারপুকুর রেলচাই পক্ষের জনস্বার্থ মামলায় হাইকোর্টের নির্দেশ, আগামী 3 মাসের মধ্যে ভাবাদিঘিতে রেলের কাজ শুরু করতে হবে। বিচারপতিদের বক্তব্য, 2.5 লক্ষ মানুষের স্বার্থের কাছে 250 মানুষের স্বার্থ কখনো বড় হতে পারে না। বঙ্গোপসাগরের উপর দিয়ে যখন রেল লাইন তৈরি হতে পারে তখন ভাবাদিঘিতে কেন হবে না? পাশাপাশি এ কাজে রেলকে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দেয় আদালত। এখন শুনুন এ বিষয়ে কামারপুকুর রেলচাই পক্ষ এবং তৃণমূল বিজেপির প্রতিক্রিয়া। এখানে ভাবাদিঘিতে বহুদিন আসামে দেখতে এলাম যে ভাবাদিঘির কেমন আছে, কারণ এই জায়গার জন্য কিন্তু উন্নয়ন সঙ্গে গেছে কামারপুকুর, জয়রামবাটি, এমনকি বিষ্ণুপুর পর্যন্ত। এবং মানুষজন বা আমরা যারা কামারপুকুরে বাস করি তারা রেল চাইছি, মানে খুব তাড়াতাড়ি রেল চাই আমাদের, কারণ উন্নয়নটা সঙ্গে গেছে। দেখতে পাচ্ছেন তো চারদিকে প্রত্যন্ত গ্রাম, এবং রেলটা শুরু হলে, তারকেশ্বর বিষ্ণুপুর শুরু হলে শুধুমাত্র আমাদের ব্যাপার নয়, গোটা এলাকার কিন্তু সমৃদ্ধি বাড়বে, উন্নয়ন বাড়বে। তাই মানুষের সাথে কিন্তু আমরা রেল চাই, আর কামারপুর রেল চাই পক্ষ সবসময় রেলের পক্ষে। আর গতকাল যে রায় বেরিয়েছে তাতে আমরা খুব আনন্দিত এবং খুশি যে 3 মাসের মধ্যে ভাবাদিঘিতে কাজ শুরু হবে। এটাই আমাদের কিন্তু আশার আলো। কি মনে হচ্ছে এবার হবে? হ্যাঁ, অবশ্যই কাজ হবে। আমরা বারবার বলে আসছি আমাদের কাজ, রেল লাইন চাই, এবং কামারপুকুর স্টেশনের কাজ অনেকটা সম্পূর্ণ, জয়রামবাটি থেকে ধীরে ধীরে কাজ এগিয়ে আসছে, এবং এরপর গোঘাটের পর থেকে যেটুকু অংশ বাকি আছে সেটুকু অংশ কাজ শুরু হলে আশা করছি খুব তাড়াতাড়ি রেল চলবে। আপনাদের কামারপুকুর রেল চায়ের কতদিন ধরে আন্দোলন করেছেন আপনারা? রেল চাই পক্ষ দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা করছে, এবং আন্দোলনের তীব্রতার থেকে সব থেকে বড় কথা, আমরাই জনস্বার্থ মামলা করেছিলাম, যে আমরা রেল চাই পক্ষ করে মামলা করেছিল। তার ফলস্বরূপ গতকাল কিন্তু মাননীয় বিচারপতি বলেছেন যে 3 মাসের মধ্যে কাজ শুরু হবে, এবং আমরাও কিন্তু চাইছি খুব তাড়াতাড়ি যেন ভাবাদিঘির এই অঞ্চলটার কাজ শুরু হয়। কিন্তু বলা হয়েছে যে আপনার জমি অধিগ্রহণের সঠিক মূল্য দিয়ে রেলের কাজ শুরু করতে হবে। এরা তো এখানে যারা ভাবাদিঘি আছে তারা তো ভাবাদিঘি বাঁচিয়ে রাখতে চাইছে, কি বলবেন? এটা নিয়ে একটাই বক্তব্য, আমরা রেল চাইছি, এবং আমরা অবশ্যই চাইব যে সব কিছু ঠিকঠাক করে শান্তিপূর্ণ উপায়ে যেন ভাবাদিঘি এই জায়গাটা অবধি রেল চলে, এটাই আমরা চাইব। তাহলে তো এতদিন হয়ে যেত, কিন্তু শান্তি কি চাইছে ভাবাদিঘি? ভাবাদিঘির কিছু মানুষজন তো এটা নিয়ে আদালতে গিয়েছিল যে ভাবাদিঘি বাঁচিয়ে যেন রেল হোক। আমাদের প্রধান দাবি যে ভাবাদিঘি বাঁচিয়ে হোক, ভাবাদিঘির পাশ দিয়ে হোক, আমাদের কিন্তু রেল চাই। কি নাম আপনার? আমার নাম সৌমিত্র রায়, কামারপুর রেল চাই পক্ষের এক সদস্য। প্রতীক্ষার অবসান গোঘাটের ভাবাদিঘি রেল সংস্কারের কাজ। ইতিমধ্যেই হাইকোর্ট নির্দেশ দিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, ভারতবর্ষের রেলমন্ত্রী থাকাকালীন তারকেশ্বর বিষ্ণুপুর রেলের তিনি ঠিক করেছিলেন, এবং তারপরে আরামবাগ রেল স্টেশন হয়েছে, আরামবাগ পর্যন্ত রেল এসেছে, তারপরে গোঘাট। ভাবাদিঘি জ্বর থাকার কারণে রেল চালু হয়নি। তো আমরা সকলেই চেয়েছিলাম, গ্রামের মানুষকে বোঝানো থেকে শুরু করে আমরাও করেছিলাম। একটা সময় গেছে আমি নিজেও বোঝাতে যেয়ে সেখানে আমি রক্তাক্ত হয়েছি, গ্রামের মানুষকেও আমরা বোঝানোর চেষ্টা করেছি, বিভিন্ন সময়ে আমরা গেছি, তাদেরকে বুঝিয়েছি। আমরাও চেয়েছিলাম, অবশ্যই তাদের হয়তো দাবি ছিল যে দিঘি বাঁচিয়ে রেল, কিন্তু দেখুন আমরা তাদেরকে বলেছিলাম তার বিপক্ষে, তার পরিবর্তে আবার একটা দিঘি করে দেবেন এবং সরকারিভাবে তাদের সুবিধা সুযোগ দেওয়া হবে। এই সমস্ত নিয়ে যখন আলোচনা হয়, সেই ভাবাদিঘিতে গেছি, আমার বাইক পড়েছে, আমি রক্তাক্ত অবস্থায় ছিলাম সেই 2017 সাল। সেই সময়কাল থেকে মানুষকে বুঝিয়েছি, তারপরেও আমরা গেছি, মানুষকে বিভিন্ন সময়ে তাদের সুবিধা সুযোগের কথা দেখেছি। তো বছরে আজকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল, সে রেলের কাজ দ্রুত শেষ করতে হবে 3 মাসের মধ্যে। গোঘাটের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে
এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল চালু হোক, কারণ এখানে বিষ্ণুপুর যেমন একটা ঠাকুর মন্দির স্থান, তার সাথে সাথে জয়রামবাটি মা শারদার স্থান এবং কামারপুকুরের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে এই যে জায়গা বিস্তীর্ণ এলাকার মানুষের যে দাবি দাবা দীর্ঘদিন যে এখানে রেল চালু হোক, সামান্য একটা সমস্যার কারণে ভাবাদিঘির মানুষ সেটা তারা মেনে নিতে পারেনি। যাই হোক, কোর্ট রায় দিয়েছেন, নিশ্চিত কোর্টের মতামত আমরা সংবিধানকে সম্মান করি, আমরা আইনকে আমরা সমর্থন করি এবং শ্রদ্ধা করি। তাই হাইকোর্টের যে নির্দেশ তাকে আমরা সাধুবাদ জানাই। নিশ্চিত গোঘাটের মানুষের ভালো হবে, গোঘাটবাসীর মানুষের ভালো হবে। এই রেল চালু হলে বহু মানুষ উপকৃত হবে। তাই এই যে রেল চালু হচ্ছে আমরা সকলেই খুশি এবং আনন্দিত। রেলের কাজ শেষ হবে, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। দেখুন, ভাবাদিঘিটাকে একটা ইস্যু করে একটা পুরো রেলের বড় প্রকল্পের কাজ আটকে আছে। আমিও অ্যাজ এ ম্যান হিসেবে চাই এই রেল প্রকল্পের কাজ দ্রুত কমপ্লিট হোক এবং মানুষ যে রেলের সুবিধা ভোগ করুক। কারণ একটা দিঘিকে কেন্দ্র করে এত বড় রেল প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়ে থাকুক, এটা আমিও মানুষ হিসাবে চাই না। এবার যেখানে ওই দিঘি নিয়ে যে সমস্যা, সেই সমস্যা যেভাবে তৈরি আগে করে দেওয়া হয়েছে, সেই সমস্যা সাধারণ মানুষকে বুঝিয়ে সেখানকার এলাকাবাসীর সঙ্গে কথা বলে রেলের প্রকল্পের যারা আধিকারিক আছে তাদের কি সমস্যা হচ্ছে পুরোটা জেনে সঠিকভাবে রেলের সমস্যার কাজটা কাটিয়ে দেওয়াটা আমার মনে হয় উচিত। তৃণমূল বলছে ভাবাদিঘির যে রেল প্রকল্প এর আগেই বিজেপি চাইলেই সরিয়ে নিয়ে করতে পারত, কিন্তু করেনি, কিন্তু হাইকোর্টের রায় এখন তৃণমূলের গল্প আর শোনাবেন না দাদা। এই তৃণমূলের গল্প শুনতে শুনতে কানগুলো এবার আমাদের পচার টাইম হয়ে গেছে। এই জটের কারণ হচ্ছে তৃণমূল। কারণ যখন এই রেলের ইঞ্জিনিয়ার যারা মাপ করছিলেন, তখন এখানকার যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তখনকার সময়, তিনি এইটার মূল মাস্টার। তখনকার এখানকার বিধায়ক ছিলেন মানস মজুমদার, তিনি কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? কেন এই জট সৃষ্টি হলো? এই জটের মূল কারণ হচ্ছে তৃণমূল সরকার। তার কারণ এখানে যে তৃণমূলের যারা আধিকারিক, যারা এমএলএ ছিলেন, তারা এই জটটাকে পাকিয়েছেন। আর এই জটটা ওনারা যদি যেইভাবে রেল যেতে যেতে হঠাৎ করে মেকে গেল, যে প্রকল্পটা কারুর জমি বাঁচাতে গিয়ে, কারুর ব্যক্তি কোনো মানুষকে বাঁচাতে গিয়ে পুরো দিঘির উপর দিয়ে যে গেল, এর দায়টা হচ্ছে তৃণমূলের। তাই তৃণমূলের এই নির্লজ্জ তৃণমূলের কথা আমার কাছে দাদা বলবেন না, কারণ এরা কখনোই মানুষের উপকার করতে আসেনি। এই জটের কারণ হচ্ছে সেটাই। আর আজও সেই পঞ্চায়েত সমিতি এলাকায় ঢুকতে পারেননি, তার কারণ হচ্ছে এটাই। তো তৃণমূল কি করছে, তৃণমূলের ব্যক্তিগত ব্যাপার। আমাদের ভারতীয় যারা রেলের যারা প্রকল্পের, কেন্দ্র সরকারের প্রকল্প, আমরাও ব্যক্তি হিসাবে চাই যে একটা দিঘির জন্য এই রেল প্রকল্প আটকে থাকুক, আমরা কেউ চাই না। প্রত্যেকটা মানুষ এই রেলের সুযোগ সুবিধা পাক। ভাবাদিঘির মানুষের সঙ্গে রাজ্য কেন্দ্র কে বসবে জানি না, যারা হোক বসুক, বসে মোটামুটি কাজটা উদ্ধার করুক। কারণ আমরাও চাই যে কাজটা উদ্ধার হোক, রেলটা চালু হোক। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।